এবার এক বৃদ্ধ লোকের সন্তান তাকে বাড়ি বসে খুব পিটাইতেছে। কারণ হচ্ছে তার বাবার সম্পত্তি তাকে লিখে দিতে হবে। তো পিটানোর এক পর্যায়ে বাবার সহ্য না করতে পেরে দৌড় দিল। তো বাবা দৌড়াচ্ছে আর সন্তান পিছন থেকে তাকে খুব পেটাচ্ছে। তো পিটাইতে পিটাইতে বাবাকে এক সময় সে রাস্তার সামনে তালগাছ ছিল, তাকে ওই পর্যন্ত নিয়ে গেল। তখন বাবা চিৎকার করে বলল, তুই আমাকে আর পিটাইস না, আর এই তালগাছটাও তুই ক্রস করিস না। তখন সন্তান বলল, কেন, তালগাছ ক্রস করলে কি হবে? তখন তার বৃদ্ধ বাবা উত্তর দিল যে এক সময় আমি এই সম্পত্তির জন্য আমার বাবাকে পিটাইতে পিটাইতে তালগাছ পর্যন্ত নিয়ে আসছিলাম। তো আজকে দেখ নিয়তির কি খেলা, আমাকেই তুই পিটাইতে পিটাইতে এই তালগাছ পর্যন্ত নিয়ে আসছো। আসলে ব্যাপার হচ্ছে কি, যে পৃথিবী গোল। আপনার পাপের বা আমার পাপের বোঝা এতটা ভারী হয়ে যায় এক সময়, যে পাপের ফল আল্লাহ তাআলা হচ্ছে দুনিয়াতেই দিয়ে দেয়। তো আমরা যে সন্তান বা যার জন্য আমরা সম্পত্তির পাহাড় করতে গিয়ে দুর্নীতি করি বা হচ্ছে অন্যের সম্পত্তি ভোগ দখল করি অথবা আমার সাথে খারাপ ব্যবহার করি, আমাদের সকলেরই বোঝা উচিত যে পৃথিবী ক্ষণস্থায়ী, আপনি আমি কেউই থাকতে পারবো না। এবং এই পাপের ফল এই পৃথিবীতে বসিয়ে নিতে হবে। কেউ ক্ষমা করবে না, সবাই আপনাকে বলবে যে আমি কি তোমাকে বলছিলাম অন্যায় পথে কামাই করে আমাকে খাওয়াইতে? তাই আমাদের নীতি নৈতিকতার দিক থেকে খুব স্ট্রং হতে হবে। কারণ আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো না। তাই অন্যকে ঠকিয়ে বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আমরা যে সাময়িক সুখ খুঁজছি, সেই সুখ আসলে আমাদেরকে বেশি দূর নিয়ে যেতে পারবে না। কারণ আমাদের ভাগ্যের লিখন এবং কর্মফল আমাকে ভোগাবেই। তাই যতটা পরিমাণে সচেতন হয়ে বাবা মায়ের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার না করে পৃথিবীতে থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।